বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, আগামী দিনের আকাশ যুদ্ধের উপযোগী করে বিমান বাহিনীকে সর্বাধুনিক বিমান ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। তিনি আজ যশোরে বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে একথা বলেন। কুচকাওয়াজের মাধ্যমে ৮ নারী সহ মোট ৪০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। নুরুল ইসলাম খন্দকারের পাঠানো তথ্য এবং আসাদুজ্জামান মিঠুর ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ বিমান বাহিনীর ৮৭তম বাফা কোর্স এবং আরও ২টি কোর্সের প্রশিক্ষণার্থী ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। বৃহস্পতিবার যশোরে বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। অফিসার ক্যাডেট নাফিস রাফিদ ৮৭তম বাফা কোর্সের প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য সোর্ড অব অনার, অফিসার ক্যাডেট সাদিক ইসলাম তামিম উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি এবং অফিসার ক্যাডেট জান্নাত ইসরাত সাবা জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য কমান্ড্যান্টস ট্রফি লাভ করেন। এছাড়াও ৮৭তম বাফা কোর্সের গ্রাউন্ড ব্রাঞ্চে সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট নুসরাত বিনতে ইসলাম নাইস বিমান বাহিনী প্রধানের ট্রফি লাভ করেন। বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রন চ্যাম্পিয়ন হিসেবে একাডেমি পতাকা লাভ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান বলেন, যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রশিক্ষণ বিমান, রাডার ও সিমুলেটর সংযোজন সহ বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। এই বাহিনীর সদস্যরা যে পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। আমরা একটি ভবিষ্যৎমুখী বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হল দেশের মেধা ও বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বিমান ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে সক্ষম করে তুলবে। তিনি আরও বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ মানের সুনাম আজ আন্তর্জাতিক মহলেও পরিচিতি পেয়েছে। বিমান বাহিনীর প্রশিক্ষণে বিভিন্ন দেশের সেনারা অংশ নিচ্ছেন। তিনি জানান, আগামী দিনের আকাশ যুদ্ধের উপযোগী করে বিমান বাহিনীকে সর্বাধুনিক বিমান ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সহ দরকারি সব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে নতুন অফিসার ক্যাডেটদের প্রতি আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। এই কুচকাওয়াজের মাধ্যমে ৮ জন নারী অফিসার ক্যাডেট সহ মোট ৪০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে এবং বিমান বাহিনীর চৌকস প্যারাট্রুপারদের দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সীমা শারমিন, বিটিভি নিউজ।